হচ্ছে সেদিকে কি খেয়াল আছে? সারাদিন এভাবে শুয়ে থাকলে কিভাবে চলবে? সকালের খাবার কে তৈরি করবে? চাটুকু পর্যন্ত কি আমাকে তৈরি করতে হবে? নির্লজ্জের মতো পড়ে না থেকে গিয়ে কাজে হাত দে। মা আসলে কালকে রান্নাঘরে কাজ সারতে সারতে অনেক রাত হয়ে গেছিল, তাই সকালে ঘুম ভাঙতে দেরি হয়ে গেল। হ্যাঁ, খুব তো কাজ করে দিয়েছিস, উদ্ধার করে দিয়েছিস আমাকে। আজ তোর স্বভাবের জন্য না আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল। এখনো কি এভাবে বসে থাকবি? যা গিয়ে চা করে আন। যন্ত্রণায় আমার মাথাটাই ফেটে যাচ্ছে। যা বলছি। হ্যাঁ মা, যাচ্ছি। মা, আমার মা বলছে। মা, এসব কি হচ্ছে? তুমি বৌদির ওপরে এরকম চিৎকার কেন করছো? বৌদি এমন কি অপরাধ করেছে যে তুমি বৌদির সাথে এরকম ব্যবহার করছো? তুই চুপ কর। বড়দের মাঝে না কথা বলবি না। ও নিজের কর্মের ফল ভোগ করছে, এটা নিয়ে তোর মাথা ঘামানোর কোনো দরকার নেই। মা, এখানে বৌদির দোষটা কোথায়? দাদা আমাদের ছেড়ে চলে গেছে বলে কি সারা জীবন বৌদিকে এইভাবে কথা শুনতে হবে? এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটি ছবির মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বলবো তোমরা ছবি দুটোকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। তোর দাদা যে আমাদের ছেড়ে চলে গেছে না, তার জন্য ওই মেয়েটাই দায়ী। ওর ব্যাপারে একটা কথা বললেও ভালো হবে না বলছি। যা, তুই নিজের কাজে যা। এই বাড়িতে কি এক কাপ চাও জুটবে না আজকে? সকাল থেকে আমার মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে, এদিকে কারোর কোনো হুঁশই নেই। এত মিষ্টি! তুই কি জানিস না যে আমার ডায়াবেটিস আছে? নাকি জেনে বুঝে আমার শরীরটা খারাপ করছিস? কিন্তু মা, আমি তো আজকে চাই চিনি দিইনি। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর তর্ক করছিস? আমায় ক্ষমা করুন, আমি আবার চা বানিয়ে আনছি। যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হ। এ কি মা, কাঁদছিস কেন তুই? আর এই ট্রলি ব্যাগ নিয়ে এত অবেলায় এসেছিস, কি হয়েছে তোর? মা, ওরা আমাকে শ্বশুর বাড়ি থেকে বার করে দিয়েছে। বলিস কি? কিন্তু কেন? তোমরা যদি পার্ট 2 দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাও।